হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। কিন্তু আমি খুব খারাপ আছি, ঠিক আছে? তো খারাপ ছিলাম বলেই মায়েদের বাড়ি এসেছিলাম। আমার খুব শরীরটা খারাপ বলে কালকে থেকে না অতিরিক্ত শরীর খারাপ হয়েছে। আজই হচ্ছে রবিবার, আমি হচ্ছে শনিবার থেকে না আমার বেশি শরীরটা খারাপ হয়েছে। এত শরীর খারাপ হয়েছে যে কিছু বলার কথা না। তারপরে দেখো আমি চলে এলাম মায়ের বাড়ি হচ্ছে 11টার সময় সকালবেলা, ঠিক আছে? তা এখন আমি কথা হচ্ছে মায়ের সাথে যাচ্ছি কোথায়, সব কিছুই তোমাদের সাথেই শেয়ার করব। তো চলো দেখে নাও আমি কোথায় এসেছি, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। পুরো ফুল ব্লগটা দেখতে পেলেই বুঝতে পারবে তোমরা। তো হচ্ছে মায়েদের বাড়ি তো তোমরা জানোই যে মায়ের স্টোভ রয়েছে, গ্যাস নেই। আর মা হয়তো ভয়েতে গ্যাস নেয় না, ঠিক আছে? মায়ের প্রচুর প্রচুর ভয় লাগে। তো এবারে যেরকম হোক করে অনেক বলে মা রাজি হওয়ার ফলেই কিন্তু এবারে রাজি হয়েছে। যাওয়ার সময় তো খুবই কষ্ট হয় রান্না, বেশি কষ্ট হয় ঠান্ডাকালে, যেরকম দুধ গরম করলে না অনেকই অসুবিধা হয় মায়েদের বাড়ি এলে, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখো গ্যাসের অফিসে ঢুকে গেছি। তো অনেক রাজি ফাজি করে তো ফাইনালি চলে এলাম মাকে নিয়ে চলে এলাম। দেখো গ্যাসের এখানে মা তো ভয়ই লাগছে। দেখো একটা মানুষের খুশি আলাদা, ভয় আলাদা। তো আমাদের সব কিছু এখানে ভেরিফিকেশান হয়ে গেছে, যা যা ফিল আপ করতে হয়, যা যা প্রুফ দিতে হয়, সব কিছু হয়ে গেছে। আমি তো গাইস অনেক খুশি, দেখতেই পাচ্ছ আমাকে, আমি এত খুশিতে খালি হাসছি। কিন্তু মায়ের মুখে হাসিটা নেই, কারণ হচ্ছে মা তো ভয় করতো এই জিনিসটাকে। তো তাই মায়ের মুখে অতটা মানে দেখতে পাওয়া যাচ্ছে না, ভয় ভয়ে। যখন মা রান্না করবে, স্টার্টিং হবে বাড়িতে রান্না করবে গ্যাসে, তখনই মুখ দেখার লাইকের থাকবে মা কত খুশি হবে। এখন তো অর্ধেক খুশি হয়েছে, কিন্তু যখন রান্না হবে তখন পুরো ফুল খুশি। এত খুশি হবে গাইস যে তোমরা ধারণাও করতে পারবে না। আমি যদি থাকি ওই খুশিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা তো আমি তোমাদের সাথে সব সময় খুশিগুলোকেই শেয়ার করি, সব জিনিসটাই, ঠিক আছে? আমার একটু শরীরটা খারাপ রয়েছে বলে তোমরা একটু দেখতে পাও ব্লগের মধ্যে। তো যাই হোক, আমি অনেক ভীষণ খুশি রয়েছি। এদিকে আমি ভীষণ খুশি আছি, দিদিও অনেক খুশি রয়েছে, আব্বাজিও অনেক খুশি আছে, তোমার দাদা ভাইও অনেক খুশি আছে। সবাই বলতে সবাই অনেক খুশি রয়েছে। তো মাও খুশি রয়েছে। মাকে যে দুঃখ ভরা বলা যাবে না, দুঃখ থাকলে কিন্তু নিতে আসতো না, ঠিক আছে? মা খুশি রয়েছে, কিন্তু মায়ের একটু ভয় লাগে, গ্যাস জ্বালাতে পারে না অফ করতে, ওইগুলো আমাকে শিখিয়ে দিতে হবে। তো মা আমাকে বললো যে না, তুই থেকে আমাকে গ্যাস জ্বালিয়ে শিখে তারপরে যাবি। অর্ধেক পারে, কিন্তু পপুলারই পারে না, ঠিক আছে? আমার বাড়িতে যায় তো আমি তো আর রান্না ফান্না করতে দিই না। তো জানবে কী করে, কোনো একটা সময় এক দুবার আমি হয়তো রান্না করতে দিয়েছি যখন আমার প্রবলেম ছিল তখনই। তো বেশ, মা দেখো টাকাটা দিয়ে দিল। টাকাটা দেওয়ার পর আমি মায়ের দিকে খালি দেখছি যে মা কত খুশি আছে, জানো তো? তো তোমরা দেখতে হবে, মাকে এখন আমি জিজ্ঞাসা করছি মা খুশি? তাই দেখো মা বলছে হ্যাঁ আমি খুশি। তো যাই হোক, অনেক মা খুশি রয়েছে, কিন্তু তোমরা দোয়া করো যেন স্টার্টিংটাও ভালো করে হয়। কেনা তো হয়ে গেছে, 2 দিন পরে আসবে। তো ভিতরেই বসেছিলাম, তো মা বললো আইসক্রিমওয়ালা আসছে, যা আইসক্রিম নিয়ে আয়, দুটো খাই। তো তাই আমি চলে গেলাম। মাকে বললাম কর্নেটো খাবে? মা বললো না, কিন্তু আমি তো কর্নেটো খাবো। মাকে আবার জিজ্ঞাসা করতে গেলাম, তো মা বললো চকোবার নিয়ে আয়। তো আমি মায়ের জন্য চকোবার নিয়েছি, আর আমি আমার জন্য কিন্তু কর্নেটোটাই নিয়েছি, ঠিক আছে? তো দেখো ঢুকে পড়েছি, ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি। আর মা দেখো চকোবারটা নিয়ে বসে রয়েছে, আর এদিকে অর্ধেক কাজ হচ্ছে, মানে একের পর এক কাজ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা এখানে একটু ব্রেক নিলাম, আইসক্রিমের ব্রেক নিলাম। তো তাই আমার দেখো আইসক্রিম ফাইসক্রিম খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো অর্ধেক জিনিস এখানে দেওয়া হয়ে গেছে, শুধু সিলিন্ডারটাই বাকি। এখানে হচ্ছে ড্রেসেস দিয়েছে, এখানে হচ্ছে এত সুন্দর একটা লাইটার, তারপরে গ্যাসের পাইপ, আর কি বলে ওইটাকে আমি ভুলে গেছি, কি
রেগুলেটর না কি একটা নাম বলে, ওইটা আমি জানি না, ওইটা তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করতে হবে। আর এখানে দেখো গ্যাসটা রাখা রয়েছে, মা এখানে কিন্তু সই করছে। মা বলছে এত সই লাগে, আমি বলছি হ্যাঁ ডকুমেন্টসের জিনিসে তো এত তো সই লাগবেই। তো বলছে হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক আমাদের ফুল কমপ্লিট হয়ে গেল, নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমরা এবারে কিন্তু চলে যাব, ঠিক আছে। দেখো গাইস নিয়ে চলে এলাম, উফ সব কিছু নিয়ে চলে এলাম। এদের জন্য আইসক্রিম নিয়ে এলাম, খাচ্ছে, দুজনকে রেখে গিয়েছিলাম, বাড়িতে একাই ছিল। আর টিভি চালিয়ে গেছিলাম, টিভিটাকে বন্ধ করে দিয়েছে আমার রানী, বন্ধ করে বাইরে ছিল। ফোন করছি, কতবার ফোন করছি, ফোন তোলার নাম নেই, কারণ ফোন তো ঘরে, ওরা বাইরে, ঠিক আছে। তো যাই হোক আমি যদি থাকি তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে গ্যাসটা, কেন সিলিন্ডার দিয়ে যাবে 2 দিন পর, তার মানে আজ হচ্ছে রবিবার, সোম মঙ্গলবার করে দিয়ে যাবে। তো যদি থাকি তো শেয়ার করবো, যদি না থাকি তাহলে পরে যখন আসবে তখন শেয়ার হবে। যাই হোক চলো চলে আসছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ভালো হতো বলো না। এদিকে কালকে পরিষ্কার করে দিয়ে দিয়ে সবুজ গুঁড়ো সরিয়ে আমি পাথরটাকে চেপে এদিকে রেখে দেবো। হ্যাঁ কিরম করে রাখা হবে সিলিন্ডারটা দেখে নেবো। ওই জন্য তো বলছি এই মুখেই রাখো, সিলিন্ডার রাখার জায়গা ওইদিকে থাকবে না। এটা তো তোমার এত বড় হবে, মা তো জায়গা ছেঁকে নেবে। সিলিন্ডার এইদিকে রাখলে এখানে যেদিকে স্টোভটা তোমার রয়েছে আর যে পোর্ট রয়েছে, পোর্টের পাশে তুমি সিলিন্ডার রাখতে পারবে, নাহলে ওইখানে সিলিন্ডার রাখার জায়গা হবে না। হ্যাঁ হ্যাঁ চুলো ওইদিকে রাখবে। তাও ঠিক আছে, তাও একটুখানি আমি তো ঝেড়ে দিয়েছিলাম, আমি তো ঘর সেদিনে ঝেড়েছি একটুখানি, কালকে বারান্দাটা একটুখানি ছেড়ে আর ওইখানটা এইগুলোকে পরিষ্কার করে কাগজ ফাগজ লাগিয়ে দেবেন, কাজ করে দেবেন। বাসন ফাসন ধুতে হবে, একটুখানি খালি ঝেড়ে দেয়, আমি বাসন ধুতে হবে কালকে সোমবার আছে, মঙ্গলবার খাতা মাম্মির সাথে করে দেবে, মাম্মি দিদি মুছে মুছে দেবে। এই তো নানি যেখানে স্টোভ রয়েছে ওইখানে, নানি গ্যাসটা কোথায় রাখবে, চলো পরে এসছি। কে?